আসলে ব্যাপার হচ্ছে কি, লাইভটা হঠাৎ করে হলো, শেষ হয়ে গেল কেন বুঝলাম না। অবশ্য আমিও শিখতে আছি তো। বাবা, আমি তোরে কি শিখামু বল? বুঝছো, আমি নিজেই পুরোপুরি ঠিকঠাক মতো পারি না। ঠিক আছে, বলো। আমরা আবার জয়েন করলাম। আমরা আবার জয়েন করলাম। কই কে কে ছিল তারা সবাই আসতে পারো। মন, আচ্ছা মন, তুমি কি এই সম্বন্ধে কিছু বলতে পারো আমাদের? হঠাৎ করে আমাদের লাইভটা কেন জানি ফিনিশ হয়ে গেল। আমরা এই জন্য আবার আবার আসলাম, আবার জয়েন করলাম। আচ্ছা, লং টাইম আমরা কি একবারে আধা ঘন্টা 1 ঘন্টা লাইভ করতে পারবো না আম্মু? তুমি আমাকে একটু কমেন্টসে বলে দাও। কি হলো, ভিউয়ার্স কমে গেল কেন? কই তুমি আম্মু বাবা বলো যে সবাইকে লাইভটা শেয়ার করতে বলো বাবা। সবাই কে আসছে? মুনা ওই যে আমরা আবার আসলাম। মুনাফি, তোমার মুনাফি আবার জয়েন করছে। মুনাফিকে কিছু বলো, মুনাফিকে আবার জয়েন করার জন্য মুনাফিকে ধন্যবাদ দিয়ে দাও। আপনি আবার তুমি আমার জয়েন করার জন্য তোমাকে ধন্যবাদ। তুমি মন আম্মু, আমরা কিন্তু অনেকটা আগায় গেছি। আর মিমুর কিন্তু খুব শীঘ্রই একটা পেজ খুলে দাও। আমরা আগায় গেছি, আমরা মনিটাইজেশনের জন্য অনেকটাই অনেক অনেক দূরে আগায় গেছি। স্টার সেটআপ আমাদের হয়ে গেছে। ঠিক আছে, এখন রিলিজ সেটআপটাও খুব রিসেন্ট পেয়ে যাব। কিন্তু তারা আমাদের একটা ফেসবুক আবার মাঝে কি, হাই, তোমার ফুপি আবার জয়েন করছে। ফুপি তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা, ওকে। আবার স্টার সেটআপের জন্য আমাদের একটা স্টার প্রয়োজন। সেটা স্টারটা যদি আমরা কিভাবে কিনতে হয় সেটা আমরা জানি না। যদি কেউ আমাদের লাইভটা দেখেন আর সিনিয়র কন্টেন্ট আছেন অনেকেই, আমাদের একটু সাপোর্ট করেন প্লিজ। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, কনগ্রাচুলেশন জানাই দিছে তোমার। ধন্যবাদ জানাই দাও তোমার মুনাপিকে। আচ্ছা, মিমু কি আমাদের শুনতে পাচ্ছে? মিমু, মিমু আম্মু। আচ্ছা, নাই বাবা। হ্যাঁ, অনেকে অনেক কিছু ভাবতে পারে যে পাগলামি করতেছে বর্তমান পরিস্থিতিতে, এই ওই। আচ্ছা, পাগলামি করার কিছু নাই, কে কি বললো সেটাও যায় আসে না। ঠিক আছে, কেউ তো আইসা কেউ কিছু করে দিবে না। তো আমরা আমাদের কন্টিনিউ চালাই যাব। আর ছেলের চিন্তা ভাবনা এটা, সে এটা নিয়ে খুবই সব সময়ের জন্য ট্রাই করতে থাকে কিভাবে ব্লগ করা যায়। সে ঘর থেকে বেরোয়, বিভিন্ন জায়গার ভিডিও নিয়ে আসে। আল্লাহ যে যা যা পারতেছে সেই ভিডিওগুলো আপনারা নিয়ে আসতেছে। আপনারা তো আমি আমাদের অবশ্য অবশ্য ঘরে বসে ট্রাই করি তাকে একটু এডিট করার, একটু হেল্প করার। আপনারা যদি আমার সাথে থাকেন, আপনার মাঝে আমি অনেক সুন্দর সুন্দর নতুন ব্লগ নিয়ে আসবো। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তোমার সাথে সবাই আছে। দীপ চাচু জানি তোমাকে কি বলছে। দীপ, দীপ চাচুরি তোমার একটু ঘুরে আসতে বলো। দীপ চাচুরি বলো যে তুমি ঘুরে যাও, আমাদের নানা বাড়িতে এসে ঘুরে যাও। ঠিক আছে, তুমি আমার নানা বাসায় এসে ঘুরে যাও। তোমাকে অনেক মিস করি আমরা। তোমাকে আমি অনেক মিস করি। আর তুমি জানো বাবা, দীপ কিন্তু আসলে আমার একটা ছোট ভাই, আপন ছোট ভাই। দেখো নাই, তোমাকে দায়িত্ব পালন করছে, সে কত দায়িত্ব পালন করছে। তোমাকে প্রাইভেটে নিয়ে গেছে, প্রাইভেট থেকে নিয়ে আসছে, আবার তাদের বাসায় নিয়ে গেছে। হ্যাঁ, তো তোমার দীপ চাচু কতটুক ছিল জানো? তোমার দীপ চাচু ঠিক তোমার মতো ছিল, ঠিক আছে, এতটুক ছিল। ওই থাকতে দেখতে টুকতে খুব সুন্দর ছিল তো। তো আমরা সবাই ওকে খুব ভালোবাসতাম। কে দীপ, সেই আগের মতো পিচ্চি মানুষটা হয়ে যাও। কোনো কিছু পাগলামি করা যাবে না, কোনো জায়গায় কিছু করা যাবে না, কেউ কারো না ভাই। বর্তমান পরিস্থিতিটা একবার অবশ্যই আমরা সবাই বুঝতে পারছি কি জানো, একবার বাবা জানো, করোনার সময় তোমার নানু বাড়িতে এসে আমরা 3 মাস আটকা পড়ছিলাম। মানে কোনো বাস নাই, কিছু নাই, কোনো দিক যাইতে পারতেছি না। তো বাচ্চা আটকা ছিলাম, বাসায় বাসায় সারাদিন বাসায় থাকতাম আমরা। আর ঠিক এরকম একটা পরিস্থিতিতে তখনকার সবার সাথে যোগাযোগ হতো। আর বর্তমানে এই বর্তমানে যে একটা সংকটপূর্ণ মানে চলতেছে, ঝামেলা চলতেছে, যে ঝামেলাগুলো চলতেছে, যে কারণে অনেকে অনেক জায়গায়, ঠিক আছে, আমরা কিন্তু অনেক লোক চিনতে পারছি। তো যে লোকগুলা চিনতে পারছি সেগুলা হয়তোবা কোনো একদিন প্রকাশ হবে। আর কেউ যদি কারো ক্ষতি করে, অবশ্যই তার ক্ষতি 100% হবেই হবে, কনফার্ম থাকেন।
আমরা জীবনে কারো কোনো ক্ষতি করি নাই, ইনশাল্লাহ আমাদের কারো কোনো ক্ষতি হবে না, তাই না বাবা বলো? হ্যাঁ। বাবা কারো কোনো ক্ষতি করছে কখনো? না। আছি ভাই, তোমার দীপ বলছে আছি ভাই। আচ্ছা, আমরাও আছি, কোনো সমস্যা নাই। ঠিক আছে বাবা, আমরা খুব শীঘ্রই কিন্তু আমরা আমাদের রেতে যাব। সব কথা শেষ কথা, আমার ছেলের পরীক্ষা সামনে, বর্তমান পরিস্থিতিটা খুব একটা ভালো না। ছেলের পরীক্ষা অ্যাটেন্ড করবে, তাও যেতে পারতেছে না। বা তোমার পরীক্ষা দিতে মন চায় না, তোমার স্কুলে যেতে মন চায় না, হ্যাঁ তোমার আমার ম্যাডামের কাছে যাইতে পড়তে যাইতে মন চাচ্ছে না। হ্যাঁ, কিন্তু এই ঝামেলার জন্য আমি যেতে পারছি না। আমার সামনে এক্সাম এক্সাম মনে হয় হয়ে গিয়েছে কয়েকটা। না, আজকে তোমার ম্যাডামের সাথে কথা হয়েছে, মানে যে এক্সামটা হয়েছে তোমার, এই এক্সামটার সাথে এটার সাথে তোমার ওই যে পুরো ফাইনাল পরীক্ষার সাথে যে তোমার রেজাল্টটা যে করে অ্যাড করে না, এটা অ্যাড করবে না, এর জন্য আর তোমার করা যায় না। সামনে যদি তোমার যখন এক্সাম হবে অবশ্যই যাবো আমরা, কোনো সমস্যা নাই। আমরা মানুষের কোনো ক্ষতি করি নাই কখনো, প্রত্যেকটা মানুষের উপকার করছি। হয়তোবা অনেকে বলে যে অনেকের ক্ষমতা ছিল, হয়তোবা অনেকের ক্ষমতার সাথে রয়েছি, না, ভুল। তাদের অনেককে ভালোবেসে, অনেকের ভালোবাসার পাশে রয়েছি আমরা সব সময়ের জন্য। কিন্তু এটা মানুষের ভুল ধারণা বাবা, তাই না? হ্যাঁ। হ্যাঁ। সবসময় মানুষের উপকার করার চেষ্টা করছি, একজনের মনের কথা একজনকে বলতে পারতেছি না, সেটা বলার প্রকাশ করছি সবসময় বাবা, তাই না? হ্যাঁ। তুমি দেখছো বাসায় কত আঙ্কেলরা তোমার বাসায় আসছে, কখনো তোমার কেউ খারাপ জানছে? না। তাহলে নিশ্চয়ই বাবা মানুষের উপকার করছে। হ্যাঁ। তবে বাবার একটা দোষ আছে বাবা, জানো কি? হ্যাঁ, বাবার দোষ হয়েছে কি, বাবা উচিত কথা বলে, সত্য কথা বলে। তুমি যদি একটা মানুষের যদি, খুব বেশি না, একটা মানুষের যদি শত্রু হইতে যাও, হ্যাঁ, তো একটা খুব কাছের একটা মানুষের তুমি শত্রু হইতে যাবা, তুমি শুধু সত্যি কথাগুলো বলবা, দেখবা কদিন পরে সেই তোমাকে দূরে দূরে সরাই দিছে। যত ভালো হোক, তোমার যত ভালো সম্পর্ক হোক, যত যাই হোক। আর আমার একটা রিকোয়েস্ট সবসময় জন্য তোমাকে, আমার বাবা হিসেবে, সেটা হচ্ছে তুমি সবসময় সত্য কথাটা বলবা, ঠিক যেই আছে। হোক, যে যত বড় হোক, যত বড়ই হোক। আর বর্তমান সমাজে একটা রুলস আসছে কি জানো, বর্তমানে মানে আগের আগের সমাজে মানুষের একটা ধারণা ছিল যে একজন সিনিয়র মানুষ, একজন অনেক বড় মানুষ, সে একটা ভুল জিনিস করতেছে, তুমি দেখতেছো, বলতে পারতেছো না, কিন্তু তুমি ওই দেখার বাহবা দিতেছো, ওইটা কখনো দেবা না। যেই হোক না কেন, কখনো দেবে না, আমি এটা তোমার দ্বারা কখনো আশা করি না। তুমি যেটা ভুল সেটা ভুল বলবা। তুমি যদি তুমি ধরো আমাকে ভালোবাসো, হ্যাঁ, হ্যাঁ। যদি আমার বিপদ হয় তুমি আমাকে বলবো না যে বাবা এটা বিপদ। হ্যাঁ। আমি তোমাকে মাঝে মাঝে ধমক দিই না, এই বাবা এটা করবা না বলি, হ্যাঁ। এরকম ঠিক এগুলো করা যাবে না কিন্তু। আর আপনিও কোনোদিন মিথ্যা কথা বলবেন না। হ্যাঁ, সবাইকেই বলো, কেউ মিথ্যা কথা বলবেন না, আহ, কেউ অহংকার করবেন না, বলো। কেউ আপনার যদি এ করে না, কেউ কে ক্ষতি করে, তাহলে তাহলে আল্লাহ আপনাদের এর করবে, ঠিক আছে? কারো ক্ষতি করবেন না। আর তুমি কাউকে অহংকার করবেন না, অহংকার পতনের মূল। আমার জীবনে বাবা জানো অনেক উত্থান অনেক পতন হয়েছে, অনেক কিছু দেখছি। ঢাকায় থাকতাম, ঢাকার একটা ভালো একটা লাইফ লিড করতাম বাবা, ঠিক আছে? সেখান থেকে পিরোজপুর, পিরোজপুর থেকে ঢাকা, ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া, এখানে মানে বিভিন্ন বাস্তবতা মানে অনেক কিছু শিখাইছে বাবা, বুঝছো? আহ, অজিয়া কি করে? আম্মু আমরা তো দরজা আটকায় দিছি আম্মু, দরজা আটকায় দিয়া আমরা এদিকে রইছি, অজিয়াকে আমরা নিয়ে আসতেছি। ওয়েট করো মাও, তুমি একটু কথা বলো সবার সাথে। মুনাফির সাথে কথা বলে দাও তুমি, মুনাফি আছে, দীপশিতু আছে, ঠিক আছে, এদের সাথে কথা বলো তুমি। আমি অজিয়াকে নিয়ে আসি। হ্যালো মুনাফি, তুমি কেমন আছো? আহ, এই তুমি আমাকে অজিয়া সাপোর্ট করবে। আর দীপ চাচ্চু তোমাকেও অনেক ধন্যবাদ। তুমি আমার এই আলোচনা ওয়াচ টাইম ফিল আপ করতে পারবো না। কোন দীপ চাচ্চু তোমাকে আমি এদিকে আসো, অনেক এদিকে আসো মা। মিস করি। হ্যাঁ, আর মুনাফি ভিডিওটা দেখতে পারবো পরে আরো। আমি অনেক মিস করি। গেঞ্জি পরে নে মা, কি বলবো আর দীপ চাচ্চু তুমি তুমিও কোনোদিন মিথ্যা কথা বলবে না, তাহলে। আজ মানে আর ফুপি, ফুপি তুমি কই হ্যালো করে বলছে। তোমার তোমাকে আমি অনেক মিস করি ফুপি। মা দে
হ্যাঁ পাপা বলো। হ্যাঁ, তুমি কি লাইভ ক্যান্সেল করে দিয়েছো? না। চলতেছে? হ্যাঁ। আরো থাকবা? থাকো, সমস্যা নাই। কথা বলো সবার সাথে, যে যাকে কেউ আসছে, নতুন কেউ আসছে। অজিয়া আসতেছে। এখন মুরাব্বি তুমি ওই যে জুমা, তুমি জুমা, মুনাপি আসছে, জুমা আছে, দীপ আছে। হ্যালো জুমা আন্টি, তুমি কেমন আছো? জুমা আন্টি ওই ঘরে, ওই ঘরে যাইয়ে পাবা না জুমা আন্টি কেমন আছে আর সেটা জানা লাগবে না। তুমি তুমি আমার পেজটাকে অনেক সাপোর্ট করবে। হ্যাঁ বাবা, ওয়াচ টাইম মনে ফিল আপ করতে পারবা তুমি, তুমি যদি এভাবে লাইভ করতে পারো। কিন্তু একটা সমস্যা আছে তো বাবা, কি? তুমি, তোমার কথা তো আমারই বলা লাগে, তোমার কথা বলতে হবে। অজিয়া কোথায়? অজিয়া আসবে, অজিয়াকে নিয়ে আসতেছে। ওয়াও। বেশ ভালো কথা। মাহাদি মিস ইউ। তোমার মিমু আপি বলছে মাহাদি মিস ইউ। এটা ফুপির দিয়া হয়তোবা মুনাপি কমেন্টস করতেছে। মিমু আপি, আম্মু তোমাকে আমরা সবাই মিস করি। মাহাদিও বলে, মাহাদি বলে যে মিমু আপি যদি থাকতো তাহলে আমার এডিট গুলো আর বাবা তোমার করে দেওয়া লাগবে না, মিমু আপি করতে পারতো, বুঝছো? মুরাব্বি তোমাকে অনেক মিস করি আমি। আর জানো মিমু, মাহাদি আছে না, মাহাদি অনেক খুব একটা পাবলো এলাইছে, সে নিজেকে একটা সেলিব্রিটি সেলিব্রিটি ভাব মনে করতেছে, বুঝছো? আম্মা এদিকে আসো। অজিয়াকে খুঁজতেছে কে? এ মা, রাগ করে দিছে। এ পুতুচ্ছনাদা, ও পুতুচ্ছনাদা, এটা কে? এই যে বিল্লিটা, মাহাদির বিল্লিটা কিন্তু এই, দেখছো তোমরা? হ্যাঁ, বিল্লিটা কই আমাদের? ওই যে দেখো, এই মামা 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 মা, মামা মামা মা, এখানে কে আছে বাবা? মামা, হ্যাঁ, এটা যদি তোর বিল্লি হয়, তুই হইছে আমার একটা বিল্লি, বড় বিল্লি, আর এটা হইছে ছোট বিল্লি। টান টান। অজিয়া, হ্যাঁ, অজিয়াকে লাভ মেনশন করলো কে? মুন। বেশ, অনেক ভালো। হাই, আপনি কি করতেছেন? আপনি কি আসবেন আমাদের সাথে জয়েন করবেন? অজিয়ার মা পাশে বসে রয়েছে, বুঝছো? অজিয়ার মা পাশে বসে রয়েছে, পাশে। বলা যে, যে কথা বলো। পাপ্পা, পাপ্পা। আর মুনাব্বি তুমিও আমার সীমা ডাকে তোমাকে, ব্রাহ্মণবাড়িয়া এসে ঘুরে যাবে। বলো পাপ্পা, পাপ্পা। হ্যাঁ, আমরা ফুল ফ্যামিলি চলে আসছি। টিং টিং টিং, বলো পাপ্পা। আপনি ডাক দাও, আপি। মন, তোমার ড্রেসটাকে তো পরানো হয়েছিল তাকে, ড্রেসটা পরানোর পরে তারা খুব, সে খুব ভাবসাব নিয়ে ছবি টবি বলছে মডেলিং এর মতো। তো বাবা, আজকে অনেক হয়েছে, আজকে আমরা চলে যাবো। তুমি বলো, সবাইকে বলে দাও। আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে আগামী অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ। বলবে না, তুমি তো এখন বলবে না বাবা, তুমি আছো লাইভে। আবার কালকে লাইভে আসবে, কখন লাইভে আসবে সেটা বলে দাও। আমি কালকে কালকে আমি আবার 6টা, কালকে আমার একটা লাইভ আসবে 5টার দিকে। 5টার দিকে আরেকটা লাইভ আসবে। 5টার দিকে সে আবার লাইভে আসতে চায়, ঠিক আছে, আমরা 5টা থেকে আবার জয়েন করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভকামনা। কারেন্ট চলে গেল।